খাওয়াবো। জিনেরা বড় বড় পাতিলে রান্না করা শুরু করে দিল। রাতে সাগরের তীরে 40 কিলোমিটার এরিয়ার মধ্যে রান্নার স্তূপ। চলে আসলো সেই মাহেন্দ্র দিন, যেদিন খাওয়ানো হবে। ওই দিন সবাই এসেছে। সাইয়েদনা সুলাইমান উদ্বোধনী ভাষণ দিবেন। উনি বলতে শুরু করলেন, জিনেরা লাইন ধরবে এদিকে, মাছেরা লাইন ধরবে এদিকে, পাখিগুলো লাইন ধরবে এদিকে, মানুষগুলো লাইন ধরবে এদিকে, সবাই লাইনে লাইনে এসে খাবার খেয়ে যাও। সাগরের ভেতর থেকে বিশাল এক তিমি মাছ এসে বলে, সুলাইমান আমি লাইন মানি না। কি মানি না? আমারে বেলাইনে খাবার দাও। সাইয়েদনা সুলাইমান বললেন, আমি নবী মানুষ, আমি বেলাইন করতে পারি না। তিমি মাছ বলে, আমার পেটে প্রচন্ড ক্ষুধা, এই ক্ষুধায় যদি আমি মরে যাই তাহলে কিয়ামতের দিন আল্লাহ তোমারে ছাড়বে না, কারণ আমি তোমার মেহমান হয়ে এসেছিলাম। ঝামেলা আছে না নাই? সাইয়েদনা সুলাইমান বললেন, বিপদে কি করি? আসলেই তো এই তিমি মাছ আমার মেহমান, আজকে না খেয়ে যদি মারা যায় কিয়ামতের দিন আল্লাহ আমারে ছাড়বে না। সাইয়েদনা সুলাইমান বললেন, ঠিক আছে, শুধু এই তিমি মাছের জন্য বেলাইন, বাকি সবাই লাইনে খাবে। কিছু লোক আছে দেখবেন সব জায়গায় বেলাইন করে, আছে না নাই? র্যাব আছে, পুলিশ আছে, এর ফাঁকে বেলাইন করে ফেলায়, আছে না নাই? তো সাইয়েদনা সুলাইমান জিনদের আদেশ করে দিল, যাও আফ্রিকার একটা গরু, রোস্ট করা একটা গরু তিমি মাছের পেটের ভিতরে ঢুকায় দাও। তিমি মাছ বলল, সুলাইমান আমি হা করে রাখবো আমার মুখটা, যতক্ষণ না আমার পেট না ভরে তুমি খাবার দিতে থাকবা, পেট ভরে গেলেই মুখ বন্ধ করে ফেলবো। সাইয়েদনা সুলাইমানের কথা অনুযায়ী জিনের বাদশা একটা আস্ত গরু ফ্রাই করা তিমি মাছের পেটের ভিতরে ঢুকায় দিছে, কিন্তু তিমি মাছ হা করে আছে। সাইয়েদনা সুলাইমান বললেন, কয়েকটা খাসি মেরে দাও। কয়েকটা খাসি দিয়ে দিল, তারপরও হা করে আছে। বড় বড় ডেক থেকে পোলাও দাও, খিচুড়ি দাও, বিরিয়ানি দাও, আরো কয়েকটা গরু দাও, হা করে আছে। আরো কয়েকশো গরু দাও, হা করে আছে। আরো কয়েক হাজার গরু দাও, হা করে আছে। সুবহানাল্লাহ কইবেন না? দিতে দিতে 1 কিলোমিটারের খাবার নাই, 2 কিলোমিটারের খাবার শেষ, 10 কিলোমিটারের খাবার শেষ, 20 কিলোমিটার শেষ, 30 কিলোমিটার শেষ, 40 কিলোমিটারের খাবার শেষ। এখনো তিমি মাছের মুখটা হা করা আছে না নাই? সাইয়েদনা সুলাইমান সেজদায় পড়ে গেলেন, ডেকে বললেন, আল্লাহ আমি বুঝি নাই, গোটা বিশ্বের সবাইকে তো দূরের কথা, একটা মাছরেও তো রিজিক দিতে পারলাম না। তিমি মাছ এখনো হা করা, ডেকে বলে, সুলাইমান প্রতিদিন রব্বুল আলামিন 3টা লোকমা খাবার আমারে খাওয়ায়, তুমি 40 কিলোমিটারের খাবার পেটে দিয়েছো, কিন্তু আল্লাহর 3টা লোকমার একটা লোকমার সমানও হয় না। এজন্য আল্লাহ বললেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহু আকবার। এই পৃথিবীতে যত প্রাণী আছে, মানুষ আছে, সবাইকে রিজিক দেয় কে? এজন্য রিজিকের মালিক আল্লাহ। ডেকে বললেন, গোলাম আযাব আর গজব ততদিন আসবে যতদিন তোমাদের নাফরমানি বন্ধ না হয়, আর যেদিন থেকে নামাজি হয়ে যাবা, যেদিন থেকে আল্লাহওয়ালা হয়ে যাবা, আযাব আর গজব বন্ধ করে দিবে কে? রহমত দিয়ে দেশটারে ভরে দিবে কে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। শুকরিয়া করো, আমি নিয়ামত বাড়ায় দিব। কার কথা? আল্লাহর কথা। আর জোরে বলেন, কার? আল্লাহ সবসময় আমাদেরকে তুমি নিয়ামত গুজারদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দাও, আমিন। আর জোরে পড়েন আমিন। না সাথী একটা দুইটা কুয়াশা পড়ে না, শুকরিয়া না লাগবে না, শুকরিয়া। এটা রহমতের কুয়াশা। আলহামদুলিল্লাহ পড়েন, সমস্যা হবে না ইনশাআল্লাহ। টিস্যু আছে তো, মুছে নেওয়া যাবে। নাওতলা পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে 23তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। 23 বছর ধরে এখানে কোরআনের কথা হয়। আমরা খুশি না বেজার? আজকের এই মহতী প্রোগ্রামের সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ ওহিদুল্লাহ সাহেব, চেয়ারম্যান 3 নং মাধাইয়া ইউনিয়ন পরিষদ, আমার নানা ভাই। জোরাজোরি করে আজকে আমার আনছে, আইনাই সারছে। আমি যত বছর বাঁচি অত বছর এনে আসতে হবে। কি বলেন আপনারা? আল্লাহ আমাদের সভাপতি নানা ভাইকে তুমি কবুল করে নাও, আমিন। বিভিন্ন মাহফিল হলেই ছুটে যায়। অনেক চেয়ারম্যান আছে মাহফিল বন্ধ করে, আর আমার নানা ভাই মাহফিল করে, ঠিক কি না? এরকম চেয়ারম্যানের দরকার আছে না নাই? আল্লাহ তুমি ওনাকে কবুল করো। জনপ্রতিনিধি হিসেবে ওনার কাঁধে যে দায়িত্ব, সবগুলো সঠিকভাবে আল্লাহ তুমি আঞ্জাম দেওয়ার তৌফিক দাও। আমাকে রেখেছেন প্রধান বক্তা, আপনাদের শুকরিয়া। আমার আগে কথা বলেছে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা মোহাম্মদ আলী আশরাফ সাহেব, মুহাদ্দিস চান্দিনা আলামিন কামিল মাদ্রাসা। চমৎকার কথা বলছিলেন, আবার কিছু কালেকশনও করলেন। বিশ্বনবীও কিন্তু কালেকশন করতেন। বিশ্বনবী ঈদের নামাজের পরে মহিলাদেরকে বললেন, তাসাদ্দাকনা,
মদিনার মহিলারা তোমরা বেশি বেশি দান খরচ করো, কারণ মেরাজের রাতে আমি দেখেছি পুরুষদের চেয়ে তোমরা নারীরা বেশি জাহান্নামী। নারীরা বলল, কেন রাসূল আমরা জাহান্নামী কেন, আমগো দোষ কি? বিশ্বনবী বললেন, দুই কারণে। তুকসিরনা লাআনা, তোমরা বেশি বেশি মহিলাদেরকে লানত দাও। রেগে গেলে নারীরা বলে হেতের উপরে আল্লাহর ঠেড়া হইতো, হেতের উপরে আল্লাহর গজব হইতো, বলে না? তো এক নারী আরেক নারীকে এরকম গালি দাও, ভর্ৎসনা করো, লানত দাও, এটা এক কারণ। আরেক হচ্ছে তাকফুরনাল আশিরা, তোমরা স্বামীর নাশুকরি করো। মায়েরা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, স্বামীর নাশুকরি করবেন না, এটা বড় কবিরা গুনাহ। আপনি অনেক আল্লাহর ওলি হতে পারেন, নামাজি হতে পারেন, কিন্তু আপনার স্বামী যদি আপনার উপর নাখোশ থাকে, জান্নাতের দরজা আপনার জন্য খুলবে না। বিশ্বনবী ফাতেমারে বললেন, ফাতেমা আলী কোথায়? ফাতেমা বলল, আপনার জামাই আলী আমার সাথে ঝগড়া করে বাইরে গেছে। বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। বিশ্বনবী ডেকে বললেন, ফাতেমা তুমি বিশ্বনবীর মেয়ে হতে পারো, কিন্তু আলী তোমার স্বামী। আলী যদি তোমার উপর নাখোশ থাকে, জান্নাতের দরজা তোমার জন্য খুলবে না। কোথায় গেছে আলী, কোথায়? বললেন যে মসজিদে নববীতে গেছে। বিশ্বনবী যেয়ে দেখলেন বালির উপরে আলী শুয়ে আছে। বিশ্বনবী মজা করে ডাক দিলেন, ইয়া আবা তোরাব। তোরাব অর্থ বালি, তোরাব মানে কি? বিশ্বনবী ডাক দিলেন, ইয়া আবা তোরাব, মানে হে বালির বাবা আলী, ওঠো। এখন আলী ওঠে না, রাগ করে আসছে। বিশ্বনবী এদিক দিয়ে তাকায়, আলী ওইদিকে তাকায়। বিশ্বনবী ওদিকে আসলে আলী এদিকে তাকায়, মনে মনে করে এতক্ষণ আপনার মাইয়াই গুতাইছে, এখন আপনি গুতাইতেছেন। বিশ্বনবী যাই বললো, আলী রাগ করো না, ওঠো, তুমি আমার চাচাতো ভাই, আমার ঘরেই তো তুমি মানুষ হয়েছ। ঘাপটি মেরে হাতটা ধরে টান দিলেন। সাইয়েদনা আলী উঠতে বাধ্য হলেন। বিশ্বনবী কারো হাত ধরে টান দিলে ওই লোক বসে থাকতে পারে? উঠে গেলেন, ঘরে নিয়ে আসলেন। নিয়ে এসে বিশ্বনবী খাটের মাঝখানে শুইলেন। ডান দিকে শোয়ালেন আলীকে, বাম দিকে শোয়ালেন ফাতেমাকে। এবার মেয়ের জামাইকে আর মেয়েকে বুঝাতে লাগলেন, নসিহত করতে লাগলেন, গল্প শোনাতে লাগলেন। কি রোমান্টিক শ্বশুর! এরকম রোমান্টিক শ্বশুর পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে? সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর কাজই ছিল ঝগড়া লাগলে এরকম মিলায়া দেওয়া। কি করা? মিলায়া দিবেন। সমাজে অনেকে আছে ঝগড়া লাগলে আরো লাগায়া দেয়, আছে না নাই? আগুন লাগলে কি দিয়ে নিবান? পানি ডালতে হয়, অনেকে তেল ডালে। কি ডালে? তো আগুন আরো জ্বলে ওঠে। বিশ্বনবী বললেন, না, খবরদার, ইসলাহু যাতিল বাইন, মিলায় দিবেন। স্বামী স্ত্রীর ঝগড়া মিলায় দেন, ভাইয়ে ভাইয়ে কোপাকুপি মিলায় দেন, এলাকায় এলাকায় গ্রামে গ্রামে মারামারি না লাগাইয়া মিলায় দেন। জান্নাতে আপনার ঘরটারে বড় করে দিবে কে? আল্লাহ। বিশ্বনবীর কাজ ছিল মিলায় দেয়া। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরতের আগে মদিনায় 2টা গোত্র ছিল। এই গোত্রের মধ্যে 120 বছর ধরে মারামারি। কয় বছর? 120। কেউ এই মারামারিটা বন্ধ করতে পারে না। গোত্র 2টার নাম হচ্ছে আউস আর খাজরাজ। আউস খাজরাজের মারামারি। বাবা মরে যাওয়ার সময় ছেলেরা ওসিয়ত করা যায়, নসিহত করা যায়, বাবারে আমারে কোপাইছে, তুইও কোপাবি। ওই বলে আবার নাতিরে কয়, আমারে মারছে, তুইও মারবি। তো বংশ পরিক্রমায় মারামারি চলতেই থাকে, কেউ আর থামাইতে পারে না। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে এসে মদিনায় বাসাবাড়ি করে 7 দিনের মাথায় 120 বছরের মারামারি থামায় দিলেন। কি নবী ছিল! মিলায় দিতেন। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, ভাইয়ে ভাইয়ে মারামারি লাগলে মিলায় দাও। স্বামী স্ত্রীর ঝগড়া হলে মিলায়ে দিবেন। এজন্য মায়েরা বোনেরা, বিশ্বনবী বলেছেন তাকফুরনাল আশিরা, মেয়েদের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে স্বামীর নাশুকরি করে। স্বামী দিতে পারলে ভালো, দিতে না পারলে কয় তুমি আমার জীবনে কিচ্ছু দাও নাই। এরকম আছে না নাই? স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি, সে বড় আজব কারিগর। ঠিক কিনা? এজন্য এই সম্পর্কটা সাইয়েদনা আদম আর হাওয়া থেকে শুরু হয়েছে। কিয়ামত পর্যন্ত স্বামী আর স্ত্রীর এই সম্পর্কের মাধ্যমে গোটা বিশ্বটারে জারি রেখে দিয়েছে কে? তো এই জন্য নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ, তারা যদি কিছু প্রসিডিউর মেনটেন করে। বিশ্বনবী বললেন, কোন নারী যদি 4টা কাজ করে, ওই নারীর জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে কে? আল্লাহ। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বা'লাহা হাফিজাত ফুরুজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। মায়েরা ভালো করে শোনেন, যে নারী 5 ওয়াক্ত সালাত পড়বে, রমাদানের রোজা রাখবে, স্বামীর আনুগত্য করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, এই 4টা কাজ করলে আল্লাহ তাআলা তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। এজন্য বিশ্বনবীও কালেকশন করতেন। তো বিশ্বনবী বললেন, মহিলারা বেশি বেশি দান করো। এই কথা শোনার পরে মহিলারা দান করা শুরু করলো। কেউ নাকের ফুল, কেউ কানের দুল, কেউ হাতের বালা, কেউ পায়ের নুপুর, কেউ গলার চেইন।
বিশ্বনবীর হাতে জেহাদের জন্য দান করতে শুরু করলেন। বিশ্বনবীর হাত কয়টা? একটা বলে দুইটা। তো দুই হাতে বিশ্বনবী আর কয়টা নেবেন? আর নিতে পারে না। বেলালরে বললেন, বেলাল তোমার চাদরটা নিয়ে আস। বেলাল এরকম চাদর নিয়ে ধরলেন। বিশ্বনবী কালেকশনের ওয়াজ শুরু করলেন, আর বেলাল কালেকশনের সব জিনিসপত্র গুছাতে লাগলো। কোন সুবহানাল্লাহ। এজন্য কালেকশন করাটাও সুন্নাত, তবে ওটা একটা লিমিটেশনের মধ্যে, একটা সৌন্দর্যের মধ্য দিয়ে। কিছু কিছু মাদ্রাসার ছেলে মেয়েদেরকে চাল ওঠানোর জন্য বাড়ি বাড়ি পাঠায়, আসে না নাই? এদের ছোটবেলা থেকে মানসিকতাগুলো নষ্ট করে দেওয়া হয়। কেমন করে অন্যের কাছে হাত পাতবে এটা শেখানো হয়। ইসলাম বলে আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন আল ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম। যে দেয় আর যে নেয় তাদের মধ্যে সে সেরা যে দেয়। চিল্লায় এখন ঠিক কিনা? আবার ইসলাম বলে দেওয়ার সময়ও ভারসাম্য করে দিবা, দেওয়ার সময় কিপটামি করা যাবে না, আবার ঘরে যা আছে সবও দিয়ে দেওয়া যাবে না, ঠিক কিনা? বিশ্বনবীর গায়ে একবার একটা জুব্বা, কয়টা? এক ভিক্ষুক এসে বলে, নবী আমার জুব্বা নাই, আমার জুব্বা দেন। দয়ার নবী, মায়ের নবী নিজের জুব্বাটা খুলে দিয়ে ওই ভিক্ষুকের হাতে তুলে দিলেন। এখন নবীর গায়ে কোনো জুব্বা নাই। বিশ্বনবী এখন ঘর থেকে বেরোতে পারে না। সাহাবারা এসে ঘরে নক করে, বিশ্বনবী বেরোতে পারে না। আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। মুমিন বান্দাদের গুণাবলী, যখন দান করে কিপটামি করবে না, আবার অপচয়ও করবে না। এই আয়াত দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন, নবীরে ধমক দিলেন, ও নবী, দুইটা জামা থাকলে একটা দিতেন, তিনটা থাকলে একটা দিতেন, একটা যখন ছিল এইটা দিলেন কেন? এখন নিজে পড়বেন কি? সুবহানাল্লাহ কইবেন না? ইসলাম তো ব্যালেন্সড রে ভাই, ইসলাম ভারসাম্যপূর্ণ। ইসলামের সব বিধানগুলো আপনার সাথে স্যুট করবে, ম্যাচ করবে, এটা জীবন ঘনিষ্ঠ। ইসলামে এমন কোনো বিধান দেয়া হয় নাই যেটা আপনার খারাপ লাগবে। অন্যান্য সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলি, আমার ইসলাম যে আহকাম আমাদেরকে দিয়েছে এরকম বিধান কোনো ধর্মের ভেতরে নাই। চিল্লা এখন ঠিক কিনা? হিন্দু ভাইদের প্রতি আমি শ্রদ্ধা রাখি, কারণ অনেক হিন্দু আমার মাহফিলে এসে কথা শুনে। হিন্দু ধর্মের একটা নিয়ম ছিল সতীদাহ প্রথা। স্বামী মারা গেলে ওয়াইফকেও স্বামীর সাথে বেঁধে আগুন দিয়ে জ্বালায় দাও, ছিল না নিয়মটা? রাজা রামমোহন রায় এসে এটা উঠায় দিল। হিন্দু ধর্মে এখনো একটা নিয়ম আছে, পাক্কা হিন্দু হইতে হলে আপনাকে গোমূত্র পান করতে হবে, মানে গরুর পেশাব। লা ইলাহা শেষ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হিন্দু ধর্মের একটা নিয়ম আছে, গরুর পেশাব খাওয়া লাগে, গরুর পেশাব খেতে হয়। আমরা কি পেশাব খামো গরুর? 1 কোটি টাকা দিলে? 2 কোটি? 5 কোটি? না, এটা আমাদের রুচিতে হবে না। কি সুন্দর, আমাদের রুচিতে বাদে এমন কোন নিয়ম আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ। আবার আমাদের সেলফ ডিমান্ড, আমাদের ডিজায়ার, আমাদের চাহিদা, আমাদের মননশীলতাকেও ইসলাম গুরুত্ব দিয়েছে। বিশ্বনবী বললেন, ইদা জা আল আশা ওয়াল আশা মান ফাকদ্দিমুল আশা ক্বাবলা আল আশা। ইসলামে রাতের নামাজকে বলে এশা, রাতের নামাজকে কি বলে? আর রাতের খাবারকে বলে আশা, কি বলে? ইসলাম বলে এশা আর আশা দুইটা যদি একসাথে আসে, এশার নামাজ রাখো, আগে আশা খাইয়া লও। সুবহানাল্লাহ। এশারও আজান হচ্ছে, গরম গরম বিরিয়ানিও চলে আসছে, কি করবেন? আগে বিরিয়ানি খেয়ে নেবেন, আগে পেটটারে ঠান্ডা করবেন। তা না হলে বিরিয়ানির প্যাকেট রেখে দিয়ে যদি নামাজ পড়েন, নামাজের মধ্যে বিরিয়ানির চিন্তা আছে না নাই? সুবহানাল্লাহ কইবেন না? কি সুন্দর ইসলাম। ইদা জা আল আশা ওয়াল আশা ফাকদ্দিমুল আশা ক্বাবলা আল আশা। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি। কথা বলেছেন আলী আশরাফ সাহেব, কালেকশন করতেছিলেন, হ্যাঁ, ওইখান থেকে এই কথাগুলো আসলো। যারাই দান করেছেন মসজিদের জন্য আল্লাহ কবুল করো। কথা বলেছেন হযরত মাওলানা মাহমুদ আবুল হাসান সাহেব, হযরত মাওলানা আবু হানিফ সাহেব, যারাই কথা বললেন নিঃসন্দেহে কোরআন সুন্নাহর আলোকে বলেছেন। আল্লাহ এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দাও। আজকের মাহফিলে এসে আমরা খুশি না বেজার? আসুন আমরা তাকবীর দিয়ে আমাদের এই খুশির ধারাবাহিকতা বজায় রাখি। আমি পড়বো লিল্লাহে তাকবীর, আপনারা আমার সাথে তাকবীর দিবেন। পড়বেন আল্লাহু আকবার। পড়েন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আসুন এই চমৎকার রজনীতে আমাদের দামি সময় নষ্ট না করে
আমরা মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা শুনি। এর কারণ কোরআন এমন বরকতময় কিতাব, এই কিতাবের একটা ভুলও আজ কেউ ধরে দেখাইতে পারে নাই, বরং ভুল ধরতে আসলে তার হেদায়েতের রাস্তা খুলে যায়, ঠিক কিনা? কেউ কোরআনের ভুল ধরতে পারে নাই, কোরআনকে সংশোধন করা যায় নাই, কোরআনের শত্রুতা করে এর বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ সফল হতে পারে নাই, চিল্লা এখন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, এমন কিতাব একটা দিলাম, এই কিতাব তেলাওয়াত করলে হৃদয়টারে ঠান্ডা করে দেয় কে? ঈমান বাড়িয়ে দেয় কে? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। মুমিন বান্দাদের সামনে কোরআনের তেলাওয়াত করলে ঈমান বাড়ায় দেয় কে? শুধু মুমিনদের ঈমান বাড়ায় না, কাফেরদের সামনে তেলাওয়াত করলেও কাফেরদের কলিজাও ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। মিশরের একজন কারি ছিল, কারি আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ। ওনাকে নিয়ে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের রাশিয়াতে একটা সফর করলো। তখন আবার রাশিয়ার নাম ছিল সোভিয়েত ইউনিয়ন। কি ছিল? সোভিয়েত ইউনিয়ন, এখন হয়েছে রাশিয়া। বিশাল মন্ত্রী পরিষদের বহন নিয়ে গেল। রাশিয়ার প্রেসিডেন্ট মিশরের প্রেসিডেন্টকে লাল গালিচার সংবর্ধনা দিয়ে ওয়েলকাম করলো। এবার মিশরের প্রেসিডেন্ট তার মন্ত্রী পরিষদকে পরিচয় করায় দিচ্ছে যে এটা হচ্ছে আমার হোম মিনিস্টার, এটা আমার এডুকেশন মিনিস্টার, এটা আমার ফিনান্স মিনিস্টার। তো সবাইকে পরিচয় করে দেওয়ার পরে ওনার সাথে যে মিশরের কারি আব্দুল বাসেতের দিকে তাকিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট বলে, এইটা আবার কোন মন্ত্রী? এটা হোমমন্ত্রী, এটা শিক্ষামন্ত্রী, এটা অর্থমন্ত্রী, এই যে জুব্বা পরা এই লোকটা, এটা আবার কোন মন্ত্রী? তো মিশরের প্রেসিডেন্ট বলে, এটা আমাদের কোনো মন্ত্রী না, এটা আমগো কারি। এটা কি? হেরা কি কারি কি বুঝে? এরা বলতেছে কারি আবার কি? তো মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের বলে, হি ইজ দ্য রিসাইডার অফ আওয়ার হোলি বুক কোরআন। তিনি আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন তেলাওয়াত করে আমাদেরকে শোনায়। আমরা আমাদের বিভিন্ন প্রোগ্রামে ওনাকে ইনভাইট করি, উনি আমাদের ধর্মীয় গ্রন্থ আবৃত্তি করে শোনায়। তো রাশিয়ার প্রেসিডেন্ট বলে, তোমাদের ধর্মগ্রন্থ আবৃত্তি করে শোনায় তোমাদের প্রোগ্রামে? আজকে রাতেও তো আমাদের জাতীয় প্রোগ্রাম, একটা বড় প্রোগ্রাম আছে, যেই প্রোগ্রামে আমরা সবাই মদ খাবো আর বেলি ড্যান্স দেখবো। কোমর দুলানো ডান্স, রূপবানে নাচে কোমর দুলাইয়া, এই কোমর দুলানো ডান্স আমরা দেখব। তো তুমি যদি বলো আজকের এই ডান্স বন্ধ করে আমরা তোমাদের কারি সাহেবের কাছ থেকে তেলাওয়াত শুনতে পারি। জামাল আব্দুল নাসের বলল, ঠিক আছে তাই করেন, ডান্স বন্ধ করে দেন। তো রাশিয়ার প্রেসিডেন্ট কয়, ওকে ডান, দ্য ডিসিশন ইজ ফাইনাল। আজকে রাতে কোমর দুলানো নৃত্য হবে না, আজকে তোমাদের কারি সাহেবের তেলাওয়াত শুনবো আর মদ খাবো। কি খাবো? ড্যান্স বন্ধ করছে, মাগার মদ বন্ধ করে নেই। তো আব্দুল বাসেদ রাজি হলেন, ওনাকে নিয়ে যাওয়া হলো। সিঙ্গাররা গিটার দিয়ে যেখানে গান গায় ওখানে বসানো হলো ওনারে। আর সবার হাতে মদ, হুইস্কি, রেড ওয়াইন, অ্যালকোহল নিয়ে বসেছে যে মদ খাবে। রাতে এরা মদ খায়, দু এক প্যাক না খেলে এদের ঘুম হয় না। তো আব্দুল বাসেদ ওই দিন তেলাওয়াত করেছিলেন চোখ বন্ধ করে। আর চোখ বন্ধ করার আগে, তেলাওয়াতের আগে আল্লাহর বলেছেন, আল্লাহ এই যে এতগুলো কমিউনিস্ট লিডার, আমি আমার গলায় তুমি যত সুর দিয়েছো, আমি দরদ দিয়ে তেলাওয়াত করব, তুমি তোমার কোরআনের বাণীটা এই কমিউনিস্ট কাফের লিডারদের অন্তরের ভিতরে ঢুকাইয়া দিও। সবাই মদ নিয়ে রেডি। উনি শুরু করলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে তেলাওয়াত শুরু করলেন। ওনার তেলাওয়াত যখন শুরু হলো, কেউ আর মদ খায় না, মদের গ্লাস রেখে দিয়ে সবাই ওনার দিকে তাকিয়ে রইল। উনি ওনার কণ্ঠে যত দরদ ছিল, সুর ছিল, সুরের ঝংকার ছিল, মেলোডি ছিল, ভয়েস ছিল, সব উজাড় করে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। কমিউনিস্ট লিডারগুলো তেলাওয়াত শুনতে শুনতে মনের অজান্তে চোখের পানি ছাড়তে শুরু করছে। লম্বা সময় তিনি তেলাওয়াত করলেন, ওরাও মদ খাওয়া রেখে দিয়ে কান্না জুড়ে দিল। তেলাওয়াত শেষ, চোখ খুলে দেখে কেউ মদ খায় নাই, সবার চোখে পানি। মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের ওদেরকে বলল, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য ভার্সেস অফ দ্য হোলি কোরআন? এই যে আমাদের কারি সাহেব তেলাওয়াত করছে, তোমরা কি অর্থ বুঝছো? কয় না, বুঝি নাই। তো কান্দলা কেন? চোখে পানি কেন? কমিউনিস্ট কাফের লিডাররা বলে, আমাদের জীবনে এত সুন্দর তেলাওয়াত, সুরেলা কণ্ঠ আমরা শুনি নাই। এই তেলাওয়াতটা শুনে আমাদের হৃদয় ঠান্ডা হয়ে গেছে, যদিও বুঝি না, কিন্তু হৃদয়টা ঠান্ডা ঠান্ডা লাগে, অন্তরটা প্রশান্ত প্রশান্ত লাগে। আমাদের অন্তরে অনেক জ্বালা, অনেক যন্ত্রণা, আমাদের অনেক দুঃখ আর কষ্ট, এগুলোকে ভুলে থাকার জন্য আমরা রাতে বেলি ড্যান্স দেখি আর মদ খাই। তবে এরকম কারি যদি আমাদের দেশে থাকতো, আমরা বেলি ড্যান্স না দেখে প্রতিদিন রাতে তেলাওয়াত শুনতাম।
ওই কোরআন আজও আছে না নাই? আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দারে ওসমান নেই। আজানের ধ্বনি আছে আগের মতোই, আজানের ধ্বনি আছে আগের মতোই, বেলালের সেই রূহ নেই, বেলালের সেই রূহ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দারে ওসমান নেই। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য কোরআন আজও আছে। ওই কোরআন থেকে দরদ দিয়ে তেলাওয়াত করতে পারলে কাফেরদের হৃদয়কেও ঠান্ডা করে দিবে কে? এজন্য এই কিতাব এমন কিতাব যেই কিতাবের ভুল খুঁজে বের করা যায় না। ভুল ধরতে আসলেই তার ভুলটাই আল্লাহ তার চোখের সামনে তুলে ধরে। চিল্লায় বলেন ঠিক কিনা? সেই কোরআন থেকে আমরা কথা শুনবো, সেই কোরআনের আলোতে নিজেদেরকে আমরা আলোকিত করার চেষ্টা করব। রাজি আছেন? অনেক রাত, সময় আমাদের কম, কথা আমাদের বেশি। আসুন সরাসরি আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল করিম থেকে আমরা কথা শুনবো। আমি আমার খুতবার শুরুতে সূরাতু বনী ইসরাইলের ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আজকের এই চমৎকার রাতের আলোকে কিছু কথা শুনবো। সবাই পড়েন ইনশাআল্লাহ। সূরা বনী ইসরাইলের এই 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করে বলছেন, ও আমার গোলামেরা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য স্পেশাল 2টা ফায়সালা আছে, স্পেশাল 2টা ঘোষণা আছে। এই ঘোষণাগুলার কোনো নড়চড় হবে না, অনড় ঘোষণা। ফায়সালা কয়টা? 2টা। রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর প্রথম ফায়সালা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। এই জমিনে কারো ইবাদত করা যাবে না একজনের ছাড়া, তিনি কে? কারো জিকির করা যাবে না একজনের ছাড়া, তিনি কে? কাউকে সেজদা দেয়া যাবে না একজনকে ছাড়া, তিনি কে? এখন আপনি যদি মসজিদেও সেজদা দেন, মাজারেও সেজদা দেন, তাহলে কি আপনি আল্লাহর বান্দা হতে পারলেন নাকি? মাজারে সেজদা দেয়া যাবে না, সেজদা দিতে হবে মসজিদে। সেজদা পাওয়ার অধিকারী একজন। এজন্য আল্লাহ বলেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও, আমার নিকটবর্তী হও। বান্দা যখন সেজদা দেয়, বান্দা আল্লাহর কাছে চলে যায়। দেখা যায় মসজিদের মধ্যে সেজদা পড়ে, কার্পেটের মধ্যে সেজদা পড়ে, জায়নামাজে পড়ে। আল্লাহ বলে, না, জায়নামাজে পড়ে নাই, আমি আল্লাহর কুদরতি পায়ের উপরে তোর সেজদাটা পড়েছে। এজন্য সেজদা দেওয়ার দরকার আছে না নাই? যারা সেজদা দেয় তাদের সাথে কোরআনের আইন বাস্তবায়নের দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, আমার ফায়সালা 2টা। জোরে বলেন, কয়টা? 1 নম্বর ফায়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ বললেন, জিন জাতি আর মানব জাতি, এই 2টা জাতিকে আমি তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। কার কথা? আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি এবং মানব জাতিকে আমি তৈরি করলাম আমার ইবাদতের জন্য। কার ইবাদত? ডাকবেন কারে? নাকি খাজা বাবারে? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে, বলে না? ভুয়া কথা। দরবারে যে খালি হাতে ফিরে না, এটা একটা ভুয়া কথা। কত দরবার থেকে মানুষ খালি হাতে ফিরে। জামা নিয়ে গেছে, জামা হারাই গেছে। মোবাইল নিয়ে গেছে, মোবাইল চুরি হয়ে গেছে। জুতা নিয়ে গেছে, জুতা চোরে নিয়ে গেছে, এখন খালি হাতে খালি পায়ে ফিরে আসে। এরকম আছে না নাই? একটা দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। দরবারটা কার দরবার? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। বলেন, কেউ ফিরে না। আমরা নামাজে আল্লাহরে বলি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে আপনি সিরাতুল মুস্তাকিম দেন। বলি কি বলি না? আল্লাহ বলে, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করাটাই হলো সিরাতুল মুস্তাকিম। সুবহানাল্লাহ। এবার আপনি দেখবেন আপনি ইবাদত করেন কার? আপনার সেজদা যদি শুধু মসজিদে পড়ে, তার মানে আপনি সিরাতুল মুস্তাকিমের উপর আছেন না নাই?
কিন্তু যদি দেখেন কিছু সেজদা পড়ে মসজিদে, কিছু পড়ে মাজারে, তাইলে ভেজাল আছে না নাই? মাজার ব্যবসা বাংলাদেশে আছে না নাই? বেশি না কম? হক্কানি ওলিয়া উলিয়াদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু মাজারকে পুঁজি করে যারা ব্যবসা করে, ভণ্ডামি করে, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক। তো দেল বান্দা কালমা চোরে, না পায় শ্মশান না পায় ঘর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা, আছে না নাই? দরবারের খাদেম, নামাজ নাই, রোজা নাই, লাল শালু পড়ে, চুল আর দাড়ির ভেতরে জটলা, 3 মাসেও গোসল করে না, আছে না নাই? নামাজ রোজা করে না ইবলিশ শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক কিনা? এরকম ভণ্ডামের সাথে ইসলামের কোনো সম্পর্ক। এজন্য আল্লাহ বললেন, গোলাম সেজদা দিবা একজন রে, তিনি কে? এই পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন, যত রসুল পাঠিয়েছেন, সব রসুলের দাওয়াত ছিল একটা। কয়টা? কোন নবীর সাথে আরেক নবীর কথার কোনো গরমিল ছিল নাকি? এক নবী বলছে আল্লাহর ইবাদত করো, আরেক নবী এসে বলছে কৃষ্ণের ইবাদত করো, এরকম হয়েছে? এক নবী বলে আল্লাহর ইবাদত করো, আরেক নবী বলে গৌতম বুদ্ধের ইবাদত করো, এরকম আছে নাকি? সব নবীরা বলেছে ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। ও আমার কওমের লোকেরা, ইবাদত করবা একজনের, তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহ বললেন, গোলাম আমার ফয়সালা দুইটা,